আনন্দ মেলা। হঠাৎই রাস্তার পাশ থেকে যেতে যেতে আমরা দেখতে পেলাম এই আনন্দ মেলা। তো আমরা এখানে এই আনন্দ মেলা দেখে খুব ভাবলাম কি এর ভেতরে গেলে কি টিকিট লাগে? তো আমরা ভেতরের দিকে এগিয়ে গিয়ে দেখতে পেলাম যে না, একদমই এর ভেতরে এন্ট্রির জন্য কোনো টিকিট কাটতে হয় না। সম্পূর্ণ বিনামূল্যে এই পার্কের ভেতরে ঢুকতেই খুব দারুণ দারুণ জিনিস দেখতে পেলাম। এখানে স্লাইড, দোলনা, অনেক রকমের দোলনা আর এই ঝর্ণা দেখে খুবই ভালো লাগলো। এই ফোয়ারাটা অনেক রকমের কালার চেঞ্জ হচ্ছে, দেখুন খুব ভালো লাগলো দেখে। তো আমি ভাবলাম চলো এখানে একটুখানি খেলা করা যাক। তো আমি এই জল নিয়ে একটু খেলতে লাগলাম। তো ওখানে রাজবীরের বাবা এখানে আমার ফটো তুলছিল। তো আমি বললাম দেখো খুব ভালো লাগছে, গরমের মধ্যে বৃষ্টিতে ভিজতে ভালো লাগছে। তো এখানে দেখতে দেখে খুব ভালো লাগলো। তো এখানে রাজবীর এখানে বালির মধ্যে খেলছিল। তো এখানে অনেক রকমের, আমরা ছোটোবেলায় এরকম পার্ক কখনোই দেখিনি। আমাদের সময় এত দারুণ দারুণ পার্ক ছিল না। তো রাজবীরদের সময় এত সুন্দর সুন্দর পার্ক এখন করা হয়েছে সরকারদের থেকে। তো এরম দারুণ দারুণ পার্কে যেতে খুব ভালোই লাগে। তো এখানে দেখুন রাজবীর আর অনেক বাচ্চারা এসে এখানে খেলাধুলা করছিল। তো এখানে রাজবীর খুবই 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 মজা পাচ্ছিল। তো এখানে গোল গোল করে ঘুরছে, অনেক রকমের দোলনা, আপনারা না গেলে বিশ্বাস করবেন না যে কি দারুণ জায়গাটা। আর এখানে আরেক রকমের দোলনা আছে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দুলতে হয়। আমি কখনোই এরকম দোলনা দেখিনি, দেখে বেশ ভালোই মজা লাগছিলো, মনে হচ্ছিলো আমরাও উঠে যাই। কিন্তু এখানে শুধু বাচ্চারাই উঠতে পারবে, বড়দের জন্য না, এটা শুধুমাত্র বাচ্চাদের জন্যই আছে দোলনাগুলো। আর ছোটরা দুলবে, বড়দের জন্য না। তো এখানে আবার বাজানোর জন্য ঘন্টি আছে, টিং টিং করে বাজাচ্ছিল রাজবীর, আর আমরাও দেখে বেশ মজা পাচ্ছিলাম। তো রাজবীরের বাবা ওকে শেখাতে লাগলো। তো এই পার্কে অনেকেই আসেন, এই পার্কে আনন্দ মেলা পার্কে এসে আমাদের খুবই ভালো লাগলো। মানে বলে বোঝাতে পারবো না যে কত সুন্দর, কত রকমের দোলনা, খেলনা। মানে বাচ্চাদেরকে যদি এখানে আনা যায়, ওদের একটা মানে খুব সুন্দর একটা সন্ধ্যার সময় কাটবে। তো আপনারাও এই পার্কে আসুন, এসে আনন্দ উপভোগ করুন। আর সম্পূর্ণ বিনামূল্যে এই পার্কটি আনন্দ মেলা। এটি হলো নিউ টাউনের দিকে। তো নিউ টাউনের রাস্তার দিকেই আছে, ঠিক আমি লোকেশানটা বলতে পারছি না। তো আপনারা এখানে এসে আনন্দ উপভোগ করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। তো এখানে দেখুন আমি ঝর্ণার এপার ওপার হতে গিয়ে পুরো আমি চান করে গেছি সন্ধ্যাবেলায়। তো রাজবীরের বাবা বললো তুমি কিছুই পারো না, এপার ওপার হতেও পারো না। তো আমি বললাম দেখো আমি পারি। তো বলে আমি বেশি ওভার কনফিডেন্ট হয়ে এখানে আমি চান করে গেছি। ওকে টাটা, বাই বাই, আবার দেখা হবে।